রাজুকের বর্তমানে পুনঃনিয়োগকৃত চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান তিনি গত আওয়ামী লীগ সরকারের আমলে এই পদে নিয়োগ পেয়েছিলেন। বর্তমান সরকার আসার পরে তার এই নিয়োগকে বাতিল করা হয়। পরবর্তীতে তিনি যে কোনো উপায়ে উচ্চ পর্যায়ে লবিং করে এই পদে আবার অধিষ্ঠিত হন। গতকাল এক আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য একটি প্রতিবেদন দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সাবেক সেনাপ্রধান এবং সাবেক মেয়র আনিসুল হকের বড় ভাই জেনারেল বেলাল আহমেদের সহযোগিতায় বর্তমান সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করে তিনি আবার এই রাজুকের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন এবং এই কাজে তাকে সহযোগিতা করেছে বলে পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন যে আলী ইমাম মজুমদার। এবং আলী ইমাম মজুমদার কেন তাকে প্রথমে বাতিল করলেন এবং আবার পুনরায় তাকে এই পদে কেন অধিষ্ঠিত করলেন সেটাই এখন বিতর্কের জন্ম দিয়েছে। অর্থাৎ বারে বারে ভুল সিদ্ধান্ত আমরা কেন নিচ্ছি। এই মেজর জেনারেল সিদ্দিকুর রহমান যদি ভালোই হতেন তাহলে তাকে কেন বরখাস্ত করালে এ ব্যাপারে সরকারের একটা জবাবদিহিতা থাকা উচিত এবং তাকে আবার কেন পুনঃনিয়োগ দেওয়া হয়েছে সেই ব্যাপারে সরকারের একটা জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে অবশ্যই থাকতে হবে। কারণ এই আলী ইমাম মজুমদার ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উচ্চপদস্থ উপদেষ্টা পদমর্যাদার একজন ব্যক্তি। তার সিদ্ধান্তে প্রথমে বাতিল করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে আবার পুনঃনিয়োগ করা হয়েছিল। এখন উল্লেখ্য যে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী যে সাবেক সেনাপ্রধান বেলাল সাহেব বর্তমানে মোহাম্মদী গ্রুপের দায়িত্বে আছেন, অর্থাৎ তার ছোটো ভাই আনিসুল হকের গার্মেন্টস ফ্যাক্টরি মোহাম্মদী গ্রুপ সেটা দায়িত্বে আছেন এবং মোহাম্মদী গ্রুপের একটি প্রকল্প রয়েছে যেটা রাজুকের নিয়ন্ত্রণ এলাকাতে রয়েছে। সেখানে কিছু কাগজপত্র জটিলতার কারণে এই সিদ্দিকুর রহমানকে তাকে পদায়ন করা হয় যাতে করে তার এই কাজগুলো যেন খুব সহজে হয়ে যায়। এটা সত্য মিথ্যা আমরা জানবো না, কিন্তু পিনাকি ভট্টাচার্য এই তথ্য দিয়েছেন। আমরা আশা করব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সমূহ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে খতিয়ে দেখবেন। আরেকটি বিষয় হলো যে আমরা কয়েকদিন আগে দেখেছি জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেটা কালবেলা পত্রিকায় এসেছিল। পরবর্তীতে হয়তোবা মনে হয় সরকার দেখেছে যে এটা একটা ভুয়া তথ্য কিংবা তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করা হয়েছিল। আমরা আশা করব এই পিনাকি ভট্টাচার্য যে তথ্য দিয়েছেন এটা সঠিক বা মিথ্যা বা ভুল তথ্য হয় কিনা এটা জনগণের কাছে প্রকাশ করা। যেমনটা এখন বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে সরকার একবার একটি সিদ্ধান্ত নিচ্ছে, পরবর্তীতে আবার পরিবর্তন করছে, এটা সরকারের জন্য শুভকর হবে না। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস যেন স্ট্রংলি তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি দেশের দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেটাকে নিয়ন্ত্রণ করে, তাহলেই তার প্রশাসন চালাতে খুব সহজপক্ষে হবে। আমরা আজকে আরেকটি ঘটনা দেখেছি, সাবির হোসেন চৌধুরী আটক হওয়ার 2 দিনের মাথায় কেন মুক্ত হলেন সে ব্যাপারে সরকারের একটা ব্যাখ্যা থাকা উচিত। যদিও এটা আদালতের ব্যাপার, কিন্তু সরকার তো আদালতের উপরে এবং সরকারই এই ব্যাপারে সিদ্ধান্ত না নিলেও তাকে আটক করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন এবং তিনি জামিন কিসের ভিত্তিতে পেয়েছেন সে ব্যাপারে একটা খোলাসা হওয়া উচিত। যদিও তিনি উল্লেখ করেছেন যে তিনি অসুস্থ হার্টের রোগী। আমরা আশা করব এভাবে যেন ভুল মেসেজ জনগণের মাঝে না যায় এবং বিশ্বের দরবারে যেন বর্তমান সরকারের ব্যাপারে ভুল মেসেজ না যায়, কারণ তাহলে মানুষ মনে করবে পূর্ববর্তী সরকার হাসিনা সরকার বর্তমান সরকারের চেয়ে ভালো ছিল। এই মেসেজটা যেন কোনোভাবেই জনগণ এবং বিশ্ব দরবারে না যায়।